আজকের স্পেশাল রেসিপি হলো মোরলা মাছের টক। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি নিয়েছি 250 গ্রাম মোরলা মাছ। ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে ছাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 বড় চামচ সর্ষের তেল। তেঁতুলের পরিমাণটা আপনাদের দেখালাম। 250 গ্রাম মোরলা মাছের জন্য সামান্য একটু তেঁতুল হলেই যথেষ্ট, বেশি তেঁতুল কিন্তু এতে প্রয়োজন নেই। আর অবশ্যই তেঁতুলটা কিন্তু পুরনো তেঁতুল হলেই ভালো, মানে যেগুলো দিয়ে সাধারণত ফুচকার মানে টক জল আমরা যেগুলো খেয়ে থাকি, তো সেইগুলো খুব ভালো হয়। এই তেঁতুল গুণমানে খুবই ভালো। এরপরে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলো ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। একটু বেশি করে ভেজে নেবেন, মানে একটু মুচমুচে টাইপের ভাজা হবে। হালকা ভাজলে কিন্তু চলবে না, কারণ এই মাছের টক কিন্তু আপনি চাইলে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখেও খেতে পারেন। তাই সেই জন্যই এর মধ্যে তেঁতুল দিয়ে টক করলে অনেক দিন পর্যন্ত এটা মোটামুটি সংরক্ষণ করা যায়, মোটামুটি 2 থেকে 3 দিন পর্যন্ত। আর এই মাছের রেসিপিটা গরমকালে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, কারণ টক হচ্ছে তেঁতুলের টক বিশেষ করে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এরপরে মাছগুলো একটু সাইডে সরিয়ে দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন 1 চামচ মতো দিয়ে দিলাম। 5 ফোড়ন যতক্ষণ না ভালো গন্ধ বের হবে 5 ফোড়ন থেকে, ততক্ষণ অবধি আমরা তেঁতুলটা ভালো করে দেব না। তেঁতুলটা কিন্তু জলের মধ্যে সামান্য পরিমাণে একটু অল্প জাস্ট তেঁতুল নিয়ে জলের মধ্যে কিন্তু বারবার করে গুলে নিতে হবে, যতক্ষণ না সেটা থেকে একদম মানে তেঁতুলের রঙটা বা জলের রঙটা একদম পরিষ্কার হয়ে যায়, ততক্ষণ অবধি কিন্তু তেঁতুলটা জলে গুলতেই হবে। হাতের মধ্যে কাঁধটা চেপে রেখে জলটাকে পুরো চেপে বের করে দেবেন। আবার সেটার মধ্যে জল দিয়ে ভালো করে তেঁতুলটা আবার ভালো করে চটকে নিয়ে দিয়ে দিতে হবে। যতক্ষণ না জলটা পুরো পরিষ্কার বেরোবে ততক্ষণ অবধি জানতে হবে যে তেঁতুলের শ্বাস কিন্তু সম্পূর্ণ শেষ। তাই ততক্ষণ অবধি দেখুন, এখনও আমার তেঁতুল থেকে কিন্তু অনেক শ্বাস বেরোচ্ছে, তার মানে কিন্তু এখনও এর মধ্যে জল দিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দেবেন। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন আর চিনির মিশ্রণটা অবশ্যই ব্যালেন্স রাখতে হবে। আর যেহেতু এটা তেঁতুল, তার জন্য টক ভাবটা একটু কমানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম গুড়। আপনাদের বাড়িতে যে গুড় অ্যাভেলেবেল সেই গুড় দেবেন। গুড় দেওয়ার পরেও যদি মনে হয় যে একটু টক ভাব আছে, তাহলে সামান্য একটু চিনি দিয়ে দিলেই হয়ে যায়। তবে এটা সাধারণত গুড় দিয়ে করলেই ভালো। আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য সামান্য একটু চিনি দেওয়া যেতেই পারে। গুড় কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো, আমাদের শরীরকে ঠান্ডা রাখে গুড়, তাই গুড় খাওয়া কিন্তু খুবই দরকার। গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে একদম স্লো ফ্লেমে দিয়ে খুন্তির সাহায্যে গুড়টাকে ভেঙে নিতে হবে। স্লো
ফ্লেমে গুড়টা এভাবেই আস্তে আস্তে দেখবেন গলে যেতে থাকবে। আর টকের ঝোলের দুর্দান্ত একটা স্বাদ কিন্তু এই গুড়ের জন্যই হয়ে থাকে। দেখুন কত সুন্দর কিন্তু টকের একটা দারুণ কালার এসছে। আর মোরলা মাছ, ছোট মাছের টক কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি। যারা মাছের টক খেতে ভালোবাসে তারা সাধারণত রুই মাছের টক বড়ি দিয়ে আমি এর আগেও শেয়ার করেছিলাম, তাই আজকে শেয়ার করলাম মোরলা মাছের টক। এটাও কিন্তু খুব দারুণ একটা রেসিপি আর শরীরের পক্ষেও খুব উপকারী গ্রীষ্মকালের জন্য। এটা একদম স্লো ফ্লেমে দেওয়া হয়ে গেছে। স্লো ফ্লেমেই এভাবে আমাদেরকে পুরোটা করতে হবে। এবার আমার কিন্তু মাছের টকের এই রেসিপিটা একদম প্রায় কমপ্লিট। দেখুন গুড়টাও কত সুন্দরভাবে গলে গেছে। এরপরে আপনি এটা চেখে জাস্ট দেখবেন যে এর পরেও আপনার আর মিষ্টির প্রয়োজন আছে কি না। যদি মিষ্টির প্রয়োজন হয় সেটা তেঁতুলের পরিমাণ অনুযায়ী, মানে তেঁতুলটা যদি আমি বেশি দেন আপনি, তাহলে কিন্তু চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণ বেশি লাগবে। আর তেঁতুলের পরিমাণ যদি কম দেন তাহলে মিষ্টির পরিমাণ কিন্তু কমই লাগবে। এখানে মিষ্টির একটু দরকার আছে, কারণ আমার তেঁতুলটা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই টক। পুরনো তেঁতুল একটু ভালো গুণমানের যেগুলো হয় সেগুলো একটু টক বেশি থাকে, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এরপরে দেখুন মাছগুলো কত সুন্দর ওপর দিয়ে ভেসে উঠছে। তার মানে হচ্ছে আমার মোরলা মাছের টকের এই দুর্দান্ত রেসিপিটা একদম রেডি, সার্ভ করার জন্য একদম রেডি। অবশ্যই এটা বাড়িতে কিন্তু সপ্তাহে একবার বানিয়ে খান এবং প্রত্যেককে খাওয়ান।
এই টকের অনেক অনেক উপকারিতা আছে। তবে অবশ্যই একবার ট্রাই করে আমার কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কার কেমন এই রেসিপিটা লাগলো। সবাই খুব ভালো থাকবেন। দেখুন এখানে কত সুন্দর লাগছে সার্ভ করার পর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি পেতে চান তবে অবশ্যই মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।